Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yeah, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু এবারের জার্নিটা একটু হুজুগে আর একটু স্পেশাল, বিকজ এমন একটা জায়গায় যাচ্ছি যেটা গোটা ভারতবাসীর কাছে খুবই স্পেশাল জায়গা, বিশেষ করে যারা শিবভক্ত তাদের জন্য। তো গেস করে নিয়েছে অবশ্যই টাইটেল দেখে আর আমার কথা শুনে। তো আমরা যাচ্ছি, এখানে আমরা বলতে আমি আর আমার ভাই, আমরা দুজনে যাচ্ছি হচ্ছে কেদারনাথ। হ্যাঁ, তো আজকে হচ্ছে 29 তারিখ। আজকে আমাদের ট্রেনের টাইম রয়েছে 8টা 25, কিন্তু দেখা যাচ্ছে ট্রেনটা হয়তো 2-3 ঘন্টা লেট হয়েছে। তো দেখা যাক কী অবস্থা হবে আমাদের স্টেশনে গিয়ে। আমি জানি না, এখন 7:30 বাজতে যায়। এবার আমরা বেরোনোর প্ল্যান করেছি। তো বেরিয়ে সাঁতরাগাছি থেকে হাওড়ার ট্রেন ধরবো, দেন হাওড়া থেকে আমাদের ডুন এক্সপ্রেস আছে রাতে। তো টিকিট কনফার্ম, তৎকাল কাটিনি, ওয়েটিং ছিল, ওয়েটিং থেকে কনফার্ম হয়েছে টিকিট। তো এই হচ্ছে ব্যাপার। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করতে চলেছি, অসাধারণ একটা জার্নি করতে চলেছি। রাস্তায় অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু মহাদেবের কাছে যাচ্ছি। তো তেরে রাস্তে মে তো আঁখ মন্দ কে চলা, যেরকম কেদারনাথের গানটাতে বলা হয়েছে। তো চলুন আর দেরি না করে এবারে বেরোনো যাক। ওকে, তো ঘর থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি সাঁতরাগাছি স্টেশন। বাজছে 7টা 45, 8টা 25 আমাদের ট্রেন আছে, কিন্তু ট্রেন ইজ সাপোজ টু বি লেট বাই মোর দ্যান 3 আওয়ার্স। ওটা আইআরসিটিসি বলছে, জানি না। সো এখন সাঁতরাগাছি স্টেশন যাব, গিয়ে লোকাল ধরবো। আমাদের যে কোনো জার্নি মোটামুটি খুব কমই এমন জার্নি আছে যেগুলো হচ্ছে লম্বা জার্নি শুরু করার আগে লোকাল ধরতে লাগেনি। তো চলুন যাই, গিয়ে লোকাল ধরে হাওড়া। ওকে, তো এখন রয়েছি আমরা হাওড়া স্টেশন। বাজে 8টা 41, এরকম সময় 8টা 25 করে আমাদের ডুন এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। তো আনফর্চুনেটলি 3 ঘন্টার বেশি ডিলে চলছে। দেখালাম আপনাদেরকে, তো 12টা 10-এ ছাড়ছে। এখানে আপাতত এই ওয়েটিং সেকশানে এত লোকের মাঝে বসে আছি, পিছনে ট্রেনের টাইম টেবিল দেখাচ্ছে, আপডেট হলে দেখা যাক। ওকে, তো এখন বাজে প্রায় 11টা 40, আর কিছুক্ষণ আগেই আমাদের ঋষিকেশের যে এক্সপ্রেস, ডুন এক্সপ্রেস 13009, ওটা অ্যানাউন্স করে দিয়েছে, 9 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এখন এই জাস্ট ঢুকছে। তো চলুন যাওয়া যাক, গিয়ে উঠবো। আমাদের স্লিপার বুকড আছে, সাইড লোয়ার সাইড আপার। এই যে আমি আর সন্দীপন যাচ্ছি, এখানে নিচে আমাদের ব্যাগেজেস। তো চলুন আর দেরি না করে এগোনো যাক। এমনি ট্রেনটা অলমোস্ট 3 ঘন্টা 35 মিনিট লেট আছে, তো যাওয়া যাক। ওকে, তো কাছাকাছি এসে গেছি। এদিকে S5 চলছে, এরপরে S4, দেন আমাদের S3 আছে। আর আমি ফ্রেশলি আমার ফোনে দেওয়া ডুয়েল ভিডিও যে মোডটা রয়েছে ব্লগিংয়ের, সেটা ইউজ করছি, দেখতেই পাচ্ছ। বিকজ আমাকেও দেখা যাচ্ছে, আমার সামনে কী হচ্ছে সেটাও দেখা যাচ্ছে। দিস ইজ কোয়াইট ফ্যাসিনেটিং, কারণ এগুলো আমরা নর্মালি ফোনে বা কম্পিউটারে এডিট করার পরে অ্যাচিভ করতাম। এটা অলরেডি রেডিমেড হাতে দিয়ে দিচ্ছে। আরও অনেক রকমের করা যায়, চেঞ্জ করা যায়, ছোটো করা যায়, বড় করা যায়। যাই হোক, এসে গেছে, এরকম করে কেন দেখাচ্ছে, এসে গেছে S4, আর এটা S3 আমাদের 3940। আমাদের এদিকে পড়বে 3940। সো চলো ট্রেনের উপর ওঠা যাক। ওকে, তো অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে S3, আর এই যে 3340 লেখা আছে, এখানে আমাদের 3940 উইন্ডো ধারের সিট, সাইড লোয়ার সাইড আপার। তো আমি আছি, সন্দীপন আছে, দুজনে মিলে যাচ্ছি কোথায়,
কেদারনাথ, ইয়েস। আগেও গেছি আমি, আবার যাচ্ছি, যতবার মহাদেব ডাকবে ততবার যাবো। দারুণ জায়গা। তো চলুন, ট্রেন অলরেডি 3 ঘন্টা 4 ঘন্টা লেট আছে, জানি না কীভাবে ম্যানেজ হবে। 1 তারিখে আমাদের রেজিস্ট্রেশন আছে, বাট মহাদেবের কাছে যাচ্ছি তো হোপফুলি সব কিছু ঠিকঠাকভাবেই হয়ে যাবে, মহাদেব রাস্তা বার করে দেবেন। তো চলুন ভিতরে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে বসা যাক। আবার ব্যাগ নিয়ে বেরোনো হয়েছে এক্সট্রা বেলাতে এই ভিডিও ব্লগ আর ফটোশ্যুটের জন্য। এই হচ্ছে আমাদের সিট, অলরেডি আমি ফেলে দিয়েছি এগুলো, স্লিপারগুলো। 39, 40 আজকে রাতের বিছানা আমাদের এটাই। গুড মর্নিং গাইজ। তো এখন আমরা মোটামুটি বিহার এন্টার করে গেছি। এখন বাজছে প্রায় 8টার কাছাকাছি। উঠে গেছি অনেকক্ষণ। তো আশা করি তোমরা দেখেছো নিশ্চয়ই যে পরেশনাথ যাচ্ছিলো, যখন পরেশনাথের ওখানে সানরাইজ হচ্ছিলো সেটার আমি ভিডিও তুলেছি। আশা করি ভালো লাগবে। সুন্দর মালভূমির ওপর দিয়ে আসছি, এখন অবধি মালভূমি ক্রস করেনি। আর আমরা এখন ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে এলাম, আর এখন আমরা খাবো। ব্রেকফাস্ট আমাদের রয়েছে আজকে হচ্ছে মিষ্টি আর চিড়ে ভাজা, মশলা চিড়ে ভাজা। তো সেটা দেখুন। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। 2টো মিষ্টি ছিল, একটা এই যে খেয়ে নিয়েছে, আর চিড়ে ভাজা। আমরা মোটামুটি এই যে 1 ব্যাগ শুকনো খাবার ক্যারি করছি, সো ইস্যু হবে না কিছু। দেখুন, খাওয়া যাক। মর্নিং গাইজ। তো 31 তারিখের সকালে আপনাদেরকে স্বাগত। এখনও ট্রেনের মধ্যে আছি, 7:30 বাজছে অলমোস্ট। আর ট্রেন আমাদের প্রায় 9 ঘন্টা লেট। হ্যাঁ, জানি না কী করে সনপ্রয়াগ পৌঁছাবো, দেখা যাক। নেমে কিছু জোগাড় লাগাতে হবে, এই আর কি। যাওয়া যাক। ওকে, তো এখন বাজছে 12:37, আর আমরা জাস্ট এসে নামলাম হরিদ্বার জাংশন। নামার কথা ছিল 4:25, এখন নামছি হরিদ্বারে। 12:37 বাজে। এবার বাইরে বেরোবো। আমরা আপাতত ঠিক করেছি এখন তো বাস থাকবে না যেহেতু, তো আমরা ভেবেছি স্কুটি বা বাইক রেন্টাল নিয়ে তারপরে ওখান থেকে যাব। এদিকেও চলছে ব্লগিং, সামনে আমিও এখানে ব্লগিং খেলা হচ্ছে এখন। এবারে যাব, আমরা গিয়ে বেরোবো স্টেশন থেকে বেরিয়ে। আমাদের আনতে আসছে, সেখান থেকে ওখানে যাব, গিয়ে তারপরে হচ্ছে আমাদের বাইকটা নেব, নিয়ে বেরোবো। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে হরিদ্বার স্টেশন, এটা সামনে এন্ট্রান্স। এদিকে মহাদেবের সুন্দর মূর্তি করা, তার নিচে আপনারা বসতে পারবেন। এদিকেও মহাদেবের যজ্ঞরত অবস্থার মূর্তি বানানো, খুবই সুন্দর। এদিকেও একটা গেট, খুবই সুন্দর সাজানো গোছানো। দেখুন মহাদেব ধ্যানরত, বা ওপরে পার্বতী মা, খুবই সুন্দর লাগছে। স্টেশনের পিছন দিকে পাহাড় দেখা যাবে ওদিকে। তো চলুন, দেরি না করে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। লেটস গো আউট। ব্লগিং, এদিকেও ব্লগিং, ওদিকেও ব্লগিং। পুরোটাই হরিদ্বারের জাম দেখতে যাচ্ছি আমরা। ওকে গাইস, তো এতক্ষণ বাইরে ঘোরার পরে রোদ্দুরে 2-3টো জায়গায় যাওয়ার পরে এখানে আমরা এসেছি হরিদ্বার স্কুটি অ্যান্ড বাইক রেন্টাল সার্ভিসেস, এই দোকানটাতে। এই দাদার এনার দোকান।
তো এখান থেকে আমরা স্কুটি নিয়েছি অ্যাক্টিভা 125। তো যেহেতু আমার ট্রেনটা মোটামুটি 8-9 ঘন্টা লেট করেছিল, তাই জন্য আমরা এখানে এরকমভাবেই যাওয়ার ব্যবস্থা করেছি। না হয়তো যদি আগে পৌঁছতো আমরা বাসের ব্যবস্থা করতাম। বাট এটা আমাদের পড়েছে হচ্ছে পার ডে 1000 টাকা করে। আর এটা নোট করে রাখবেন আপনারা যে আমাদের যদি একটা ধাম করেন তাহলে মিনিমাম 4 দিনের জন্য আপনাদের প্যাকেজ নিতে হবে। এবার যেরকম 4 ধামের থাকে, 4 ধামের আলাদা আলাদা প্যাকেজ রয়েছে। তো আমাদের স্কুটিটা পড়েছে 1000 টাকা পার ডে, মানে টোটাল 4000 টাকা। কিন্তু আমাদের এই মুহূর্তে এখন পে করতে হয়েছে 6000 টাকা, বিকজ 2000 টাকা দাদারা সিকিউরিটি মানি হিসেবে রাখে। যখন আপনারা এসে স্কুটি ফেরত দেবেন, স্কুটি চেক করার পরে হেলমেট ফেলমেট সব ফেরত দেওয়ার পরে বাকি 2000 টাকাটা ওটা আপনাদেরকে আবার দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। আর আমি এই দাদার নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর এই ভিডিওর এখানেও দিয়ে দেবো ওপরে। তো আপনারা এখানে এলে কন্ট্যাক্ট করতে পারেন। স্টেশন আর বাস স্ট্যান্ড থেকে একদমই সামনে, স্টেশন থেকে একটু এগিয়ে এসেই ভিতরে, খুবই কাছে। তো চলে আসবেন আর বলবেন যে আমরা পাঠিয়েছি। বাই। ওকে, তো আমার জার্নি শুরু হয়ে যাওয়ার পরে মোটামুটি এই প্রথম জ্যাম ট্যাম কাটানোর পরে একটু ফাঁকা ফাঁকা, স্লাইটলি ফাঁকা পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি। যে আমাদের রাইডার পিছনে হিমালয়, এদিকে গঙ্গা। এখন দেখতে হবে না গঙ্গা, বিকজ যখন গঙ্গাটা দেখা যাচ্ছিল তখন হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানুষ বাইকের সামনে আসার জন্য আর কি হাঁপুলি করছিল, দুমদাম লাভ মেরে দিচ্ছে, হনুমানের থেকেও বাজেভাবে। তো এটাই আর কি, চলুন সামনেটা দেখাই। হ্যালো গাইস, তো এখন দাঁড়িয়ে আছি রাস্তার ধারে। সবেমাত্র পাহাড়ে ওটা স্টার্ট হয়েছিল, অনেকটাই চালানো হয়েছে। আমাদের মিটারটা, এই মিটারটা মানে ফল্টি আছে, সেটা আমরা খেয়াল করিনি। তাই জন্য আমরা গল্প করতে করতে চালাতে চালাতে চলে এসেছি। তো আর পেট্রোল ট্যাঙ্ক এমটি হয়ে গেছে। তো আমার ভাই ভোগলু এখন ওই ফুট থেকে একজন দাদা বাইকে করে আসছিলেন। প্রথমে একজন এসেছিলেন, উনি দিতে চাইলেন, বাট ওনার ওই পাইপটা লকটা খুলছিল না, যেটা থেকে বদলে ভরে দিত। এই যে বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। তো আর একজনকে পেয়েছে, তার থেকে লিফট নিয়ে নিচে পেট্রোল পাম্পে গেছে, পেট্রোলটা ভরে আবার কারোর থেকে লিফট নিয়ে ব্যাকে এখানে আসবে। তো ততক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে আছি। এখানে হচ্ছে রাফটিংয়ের পয়েন্ট, এখানে সব রাফটিং করতে আসে। এখানে এখন জ্যাম লেগে আছে রাফটিংয়ের জন্য। দেখতেই পাচ্ছেন সব গাড়িতে রাফটিংয়ের জিনিসপত্র লাগিয়ে রেখেছে। জাস্ট 5টা মিনিটের ব্রেক নেওয়া হয়েছে। এখানে দাঁড়িয়ে আছে, আর পিছনে অ্যাজ ইউ ক্যান সি মা গঙ্গা বয়ে চলেছে। এদিকে গাড়োয়াল হিমালয়ের পাহাড়, খুব সুন্দর লাগছে। সামনের দৃশ্যটা আলাদাই লাগছে, এরকম জায়গা বাট। মোটামুটি 100 কিলোমিটার্স ডান, এখনও 150 কিলোমিটার্স বাকি আছে। জানি না সোনপ্রয়াগ অবধি পৌঁছতে পারবো কি না। বড়রা যারা দেখছো, মানে আমার চেনা জানা, তারা বলবে এটা বাজে ডিসিশন, বাট একটু অ্যাডভেঞ্চার করতে চাইছিলাম আমরা। এখন কোথায় আছি জানি না। এখন আমরা আছি মোটামুটি দেবপ্রয়াগের কাছাকাছি আছি। বুলেটের বড্ড আওয়াজ ফাটাই দিছে। এদিকে পাহাড়, দেখো পিছনে পাহাড়ের ভিউটা দেখিয়ে দিই। পিছনে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আলো পড়ছে। এবার আমরা বেরোবো।
কষ্ট হচ্ছে, কিন্তু যে এনজয়টা হচ্ছে সেটা বাসে গেলে হয়তো হতো না। তো চলুন যাওয়া যাক। এই আমাদের গাড়ি, ওই আমার ব্যাগ গাড়ির সাইডে রাখা। তো বেরোনো যাক। তো এখন আমরা রয়েছি এখানে দেবপ্রয়াগ এসেছি। এটা হচ্ছে সঙ্গম, এটা হচ্ছে গঙ্গা নদী, আর একটা নদী হচ্ছে একটা ভাগীরথী আর একটা মন্দাকিনী নদী, দুটো মিশে গিয়ে একসাথে গঙ্গা হয়ে যাচ্ছে। কালারগুলো দেখুন, দুটো আলাদা, এখানে অব্দিও আছে কালারগুলো আলাদা। দুটো নদীর দুরকম কালার, একটা ব্লু আর একটা একটু ঘোলা কাদাটে টাইপ। পিছনে সঙ্গম, সুন্দর জায়গা। এখন রয়েছে দেবপ্রয়াগ, তো বেরোবো। 136 কিলোমিটার এখনও বাকি আছে। সোনপ্রয়াগ, লেটস সি ইফ ইউ ক্যান মেক ইট সোনপ্রয়াগ। আদারওয়াইজ সোনপ্রয়াগ অব্দি যাওয়া না যদি হয় থাকে তাহলে রুদ্রপ্রয়াগ যাবে, এই আর কি। আর আমাদের স্কুটি মোটামুটি ভালোই চলছে, বিকজ যখন আমরা ভেবেছিলাম যে তেল কমে গেছে, ওটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম। ওটা বললো আমাদেরকে যার থেকে নেওয়া হয়েছে যে স্কুটিটা দাঁড় করেছিলেন, তাই ওরা স্টার্ট নিচ্ছিল না। তো এখন আমরা চেক করলাম, মোটামুটি 45 কিলোমিটার চালানোর পর ট্যাঙ্কি মোটামুটি ফুলই আছে, সো দ্যাট ইজ গুড। তো চলুন যাওয়া যাক। ওকে, তো এই মুহূর্তে এসে পৌঁছেছি আমরা। এখন বাজে 9টা, এসে পৌঁছেছি রুদ্রপ্রয়াগ, প্রপার রুদ্রপ্রয়াগ। অনেকটা জায়গায় জুড়ে আমরা একটা পার্টিকুলার জায়গায় রয়েছি। এখানের এই দোকানটা দেখে, ক্যাফেটা দেখে ভালো লাগলো, এখানে ঢুকেছি খেতে। আলু পরাঠা, চায় এসব অর্ডার করেছি, আসুক খাবো। খেয়ে এখানে আশেপাশে কোথাও ধর্মশালা বা টয়লেটারি বা রুম কম দামে পেয়ে ওখানেই সেটেল করে আজকে থেকে যাবো। আর কালকে ভোর ভোর রাত্রে অন্ধকারে আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দেবো। পিছনে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, এই যে এটা সাদাটা, এটাই। চলো খেয়ে নিই এবার। এই হচ্ছে আমাদের আজকের রাতের খাবার। আমি 1 কাপ চা খেয়েছি, এখানে এটা খালি হয়ে পড়ে আছে। আর এটা হচ্ছে মিক্স পরাঠা, দুটো নেওয়া হয়েছে। ও একটা নিয়েছে, আমি একটা নিয়েছি। আর আলু পরাঠাও সেমভাবে দেবে, ও একটা নেবে আর আমি একটা নেব। সাথে তরকারি দিয়েছে, পুদিনার চাটনি আর লঙ্কার চাটনি দিয়েছে, জানি না কিসের। এটাও লঙ্কার চাটনি লাল, আর এটা দই। নর্থ ইন্ডিয়া এলে এটা কম্বিনেশন। তো চলুন খাওয়া যায়। গেস্ট হাউস। তো এখন বাজছে 10টা 2। আমরা এসেছি জিএমভিএন রুদ্রপ্রয়াগে। প্রথমে বলেছিল অ্যাভেলেবেল নেই, তারপরে করে দিয়েছে। এই 1000 টাকা দুজনের জন্য, 500 টাকা করে ডরমিটারি। এগুলো এরকম বেড আছে, এরকম টাইপের। আর অনেকে আছে, তাই আমি দেখাচ্ছি না ওদিকটা। তো এখানে মোটামুটি 4 জনের বেডিং করা আছে। এখানে আমরা 2জন আছি, আরও 2জন আছে। তো রাত্রে এখানে থাকবো। আর কাল ভোরে ভোরে 3টে-4টের ভিতরে আবার আমরা বেরোবো কেদারনাথের উদ্দেশ্যে। আর এবার গিয়ে ফ্রেশ হবো, স্নান করবো, ঘুমাবো। তো চলুন টাটা। রুমে যারা ছিল এখন নেই, তাই আমি রুমটা আবার দেখিয়ে দিচ্ছি। এইদিকে 2টো বেড, আর আমাদের আজকে এটা সন্দীপনের বেড, এটা আমার বেড। বোঝাই যাচ্ছে এটা আমার বেড, এক গাদা জিনিস রাখা। আর আমার বেডের সামনে রয়েছে আমি ম্যান্ডেটরি ভ্লগ শট।